আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? সবাইকে তো আমি আমার মানে গল্প বলি যে আমার নানির বাড়ি, আমার বাড়ির পাশে নানির গল্প বলি মামাতো ভাইয়ের। তাদের তো নানির বাড়ি আসছি, আর এসেই দেখি যে আমার ছোট ফুবু রান্না করতে। ফুবু তুমি কি করতেছ? আমি মাংস ছাড়া মাংসের বড়া বানাই। তুমি রান্না করতে পারো? ও মা, কি সুন্দর করে সবকিছু গুছা। এগুলো কে গুছা দিছে? আমার মা। তোমার মা করে দিছে। কি কি রান্না করবে? মাংস ছাড়া কাঁঠাল দিয়ে মাংসের বড়া আর ও, আমি একটু বসে তোমার পাশে তোমার রান্না ভিডিও করি, করব। আচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি মাংসের বড়া বানাবো, মাংস ছাড়াই কাঁঠাল দিয়ে বড়া বানাবো। কিভাবে নাও রান্না করো। তেল দাও, এই যে তেল। প্রথমে এই কাঁঠালে দাও, তোমার রেসিপি করো, আমি হাফ করি। চামচের মতো এটা আমার হলো ছোট ভাইয়ের এক মেয়ে, ছোট চামচ মানে দেবো। ছোট দুই বোন এরা। এর ভাই না, এরা দুই বোন। আমি তেলটা দিয়ে দেবো, দেবো। ভালো করে মেখে আমার ফুপি আম্মা কিন্তু সব মশলা একসঙ্গে যে দিয়ে এখন কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছে, দেখেন। এখানে যা যা আছে সবগুলোই কিন্তু দিয়েও এই যে কাঁঠালের মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছে, আর ওখানে হলো বেসন গুলাচ্ছে। ফুপি আম্মা কিন্তু যে একে একে কিন্তু সবকিছু যে বানিয়ে নিচ্ছে, দেখেন। এটা কি বানালে ফুপি? এটা কাঁচা কাঁঠালের কাটলেট। বেশ সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন কি করবে এগুলো? এগুলো ভাজবো। ও, এই তেলের মধ্যে দিয়ে ভাজবে? আহ, আমার ভিডিওগুলো দেখে, ইউটিউবের ভিডিওগুলো দেখে আর বলতেছে যে ফুপি তুমি যে রান্না ছাড়ো, আমিও তো সুন্দর সুন্দর রান্না করতে পারি। তা আমার রান্নাগুলো একদিন দেখা হতো তোমার চ্যানেলে। তে যে আমি ফুপির আবদার, ছোট ফুপির রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি সুন্দর দেখেন, ছোট মানুষ কি সুন্দরভাবে কিভাবে দিচ্ছে। আমিও এত সুন্দর করে কিন্তু করতে পারি না। ফুপু, হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তুলে ফেলো এখন। দেখো কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আমার ছোট ফুপুর হাতের, মানে এটা কি বললে ছোট ফুপু? কাঁঠালের কাটলেট। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার দেখেই তো খাইতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, তুলে ফেলো, এখন এই প্লেটে রেখে দাও। হুম, এখন একে একে ওগুলো দিয়ে দাও। বন্ধুরা, যদি কাটলেটটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টস করবেন। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি কমেন্টস করে দেবেন, আর আমি আরও এরকম ভালো ভালো রেসিপি নিয়ে আসবো। এই দেখুন ভিতরটা কি সুন্দর মুচমুচে আর ক্রিস্পি হয়েছে, বাইরেটা ক্রিস্পি ভিতরে নরম। আপনারা এভাবে বাড়িতে বানাবেন আর খেতেও ভালো হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন।